والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه গত সপ্তাহে আলোচনা কি ছিল কে বলতে পারবে? হ্যাঁ, গত সপ্তাহে বিষয়বস্তু কে বলতে পারবে? সবাই শ্রোতা হয়ে গেছে আমার এই ক্লাসের, এখন আর ছাত্র পাওয়া যাচ্ছে না, সবাইকে শ্রোতা দেখতেছি না। নম্বর আমি খুঁজতেছি না, আমি খুঁজতেছি আমার একটা জিনিস। হ্যাঁ, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা, বাজে ধারণা, তাই না? যে ধারণা আল্লাহর সাথে সম্পৃক্ত নয়, যে ধারণাটা আল্লাহর সাথে কি হচ্ছে এখানে, আপনারা তাড়াতাড়ি করেন, খেতে না পারলে খাওয়া অফ করে দেন। আল্লাহ সম্পর্কে বাজে ধারণা পোষণ, এই বিষয়বস্তু আমরা বলেছিলাম যে আল্লাহ তার দ্বীনকে, তার রসুলকে এবং মুমিনদেরকে সাহায্য করবেন না। এটা হচ্ছে আল্লাহ সম্পর্কে বাজে ধারণা পোষণ। আল্লাহ তার দ্বীনকে সাহায্য করবেন না। ইসলাম মানলে মানুষ কষ্টেই থাকবে। ইসলাম মানা মানে কষ্টের একটা জীবন যাপন করা, এই যে একটা ধারণা, এই ধারণাটা হচ্ছে মিথ্যা ধারণা, খারাপ ধারণা আল্লাহ সম্পর্কে। তার রসুলকে আল্লাহ তাআলা সাহায্য করবেন না, কষ্ট দিয়েই যাবেন, অথবা মুমিনরা কষ্ট পেতেই থাকবে, এটা হচ্ছে আল্লাহ সম্পর্কে বাজে ধারণা। তার মধ্যে হতে আর একটা বিষয় হচ্ছে মানুষ নিজের তাকদীর সম্পর্কে বাজে ধারণা পোষণ করে। তাকদীর সম্পর্কে যে আমার তাকদীরে মনে হয় এগুলো লেগেই থাকবে, এটা মনে হয় হতেই থাকবে, আমি মনে হয় সুস্থ আর হবই না, আল্লাহ মনে হয় আমাকে রিজিক দিবেনই না, এরকম মনে হয় আমার জীবনধারাটা চলতেই থাকবে। এ হচ্ছে তাকদীর সম্পর্কে বাজে ধারণা। এগুলো মুমিনকে ঈমান থেকে বের করে দেয়। এই ধারণাগুলো মুমিনকে ঈমান থেকে বের করে দেয়, মানুষকে ইসলাম শূন্য করে দেয়, দ্বীন শূন্য করে দেয়, তাওহীদ শূন্য করে দেয়। এই ধারণাগুলো মানুষকে। বসে পড়েন, যে যেখানে আসেন চুপচাপ বসে পড়েন, আওয়াজ করেন না। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহান-নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب وقال سبحانه أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله ولولا كلمة الفصل لقضي بينهم وإن الظالمين لهم عذاب أليم وقال سبحانه ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون
মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে হেদায়েতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হেদায়েতের পথে হেদায়েত দান করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে মৃত্যু দান করবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে কিয়ামতের দিন জাযা দান করবেন, নাজাত দান করবেন, সেই আল্লাহরই প্রশংসা আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমাবারের ন্যায় আজকেও দ্বীনি তালিমি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। যদিও তারা বিভিন্ন দল মত পথ তরিকা ইজম বিভিন্ন দিক বিদিক ছুটোছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে, সেই আদর্শ নবী, আদর্শ রাসূল, আদর্শ দায়ী, আদর্শ ইমাম, আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্বের প্রতি সালাত ও সালাম, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত হেদায়েত, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত সফলতার পথ, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত নাজাতের পথ, সেই রাসূলের প্রতি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ যুখরুফ আয়াত নাম্বার 36 এবং 37, সূরাতুজ যুখরুফ আয়াত নাম্বার 43 44, সূরাতুশ শূরা আয়াত নাম্বার 13, এই আয়াতগুলোর উপরে আমরা আজকে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। এবং সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 55, এই কয়েকটি আয়াতের আলোকে মুসলিম জীবন বিধান, মুসলিমদের করণীয় বর্জনীয়, মুসলিমদের অবস্থান, যারা আল্লাহর দ্বীনকে ভালোবাসে, আল্লাহর দ্বীনকে যারা প্রতিষ্ঠিত রূপে দেখতে চায়, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বিষয়টিকে নির্ধারণ করে দেওয়া হয়েছে সে বিষয় সম্পর্কে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা কামনা করছি, তৌফিক কামনা করছি, আল্লাহ যেন আমাদেরকে কোরআনের আয়াতগুলোকে কোরআন দিয়ে, কোরআনের আয়াতগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহ দিয়ে, কোরআনের আয়াতগুলোকে সাহাবীদের বিশুদ্ধ জীবন ধারা দিয়ে বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা যুখরুফ আয়াত নাম্বার 36, মাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। মাইয়াশু আন যিকরির রহমান, যে ব্যক্তি রহমানের জিকির থেকে দূরে থাকবে। রহমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রহমান হচ্ছে আল্লাহর একটি গুণবাচক নাম, রহমান হচ্ছে আল্লাহর একটি গুণবাচক সিফাত, একটা নাম এবং সিফাত, গুণবাচক নাম এবং গুণবাচক সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই রহমান নামকে অস্বীকার করেছিল মক্কার মুশরিকরা, রহমান নাম দিয়ে মূর্তি তৈরি করেছিল, দেবতা তৈরি করেছিল এবং তার ইবাদত করত, যে সম্পর্কে আমাদের ইতিপূর্বে আলোচনা চলে গিয়েছে।
তো রহমান হচ্ছে আল্লাহর একটি নাম, রহমান হচ্ছে আল্লাহর একটি গুণবাচক সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাইয়াশু আন যিকরির রহমান, যে ব্যক্তি রহমানের স্মরণিকা থেকে, রহমানের দেওয়া বিধান থেকে, যে ব্যক্তি রহমানের পক্ষ থেকে আসা ঐশী বাণী থেকে যে ব্যক্তি মুখকে ফিরিয়ে নিবে, অর্থাৎ ওয়াহি থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে, আল্লাহর পক্ষ থেকে আসা, রহমানের পক্ষ থেকে আসা মানুষের জন্য যে জীবন বিধান, জীবন ধারার জন্য যে বিধান দেওয়া হয়েছে, এই বিধান থেকে যে ব্যক্তি তার চেহারাকে সরিয়ে নিবে, মুখকে সরিয়ে নিবে, অথবা ভিন্ন কোন ধারায় যে ব্যক্তি জীবন যাপন করবে, নুকাইয়িদ লাহু শাইতানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার জন্য আমি শয়তানকে নির্ধারণ করে দিব। নুকাইয়িদ লাহু শাইতানা, আল্লাহ তাআলা তার জন্য শয়তানকে তার পিছনে লাগিয়ে দিবেন। বিষয়বস্তু কয়টা? একটা। ওয়াহি থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে, আল্লাহর পক্ষ থেকে আসা বিধান থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ তাআলা তার পিছনে শয়তানকে লাগিয়ে দিবেন। শয়তান হবে তার সার্বক্ষণিক সঙ্গী। আল্লাহ বলেন ফাহুয়া লাহু কারিন, শয়তানই হবে তার সার্বক্ষণিক সঙ্গী। ওর চাল চলন তার সঙ্গী হবে শয়তান, ওর উঠা বসা সঙ্গী হবে শয়তান, ওর ব্যক্তি জীবন ওর সঙ্গী হচ্ছে শয়তান, ওর পারিবারিক জীবন ওর সঙ্গী হচ্ছে শয়তান, ওর সামাজিক জীবন ওর সঙ্গী হচ্ছে শয়তান, ওর রাষ্ট্রীয় জীবন ওর সঙ্গী হচ্ছে শয়তান, ওর দ্বীনি জীবন এর সঙ্গী হচ্ছে শয়তান, ওর ইসলামের বিধিবিধান পালন করার জীবন এর সঙ্গী হচ্ছে শয়তান। যে ব্যক্তি ওয়াহি থেকে মুখকে ফিরিয়ে নিবে, যে ব্যক্তি ওয়াহি থেকে মুখকে ফিরিয়ে নিবে, আল্লাহর পক্ষ থেকে আসা জিকির, আল্লাহর পক্ষ থেকে আসা জীবন ধারা, জীবন বর্ণনা, আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহি, এর থেকে যে ব্যক্তি তার মুখকে ফিরিয়ে নিবে, যে ব্যক্তি এর থেকে সরে যাবে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে নির্ধারণ করে দিবেন। শয়তানই হবে তার সার্বক্ষণিক সঙ্গী, শয়তানই হবে তার সার্বক্ষণিক সঙ্গী। কয়টা বিষয় আসলো? দুইটা। যদি ছেড়ে দেয় শয়তান হবে তার সঙ্গী এবং শয়তানকে আল্লাহ তাআলা তার পিছনে লাগিয়ে দিবেন। 3 নম্বর বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল, এই শয়তান এবং শয়তানের সঙ্গী অথবা মানুষ, মানুষের সঙ্গী শয়তান, ওয়া ইন্নাহুম অবশ্যই তারা দুইজন, লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল উভয়কে আল্লাহর পথে আসা থেকে বিরত রাখবে এবং অন্যদেরকেও বিরত রাখবে, দূরে সরিয়ে রাখবে আল্লাহর পথের দিকে আসা থেকে। 3 নম্বর বিষয়, তারা মানুষকে আল্লাহর পথে আসা থেকে কি করবে? বিরত রাখবে, বাধা প্রদান করবে। 4 নম্বর বিষয় ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, এবং তারা ধারণা করবে তারা হেদায়েতের উপরে আছে। তাদের ধারণা হচ্ছে তারা হেদায়েতের উপরে আছে, হেদায়েতের উপরে তারা টিকে আছে, দ্বীনের উপরে তারা টিকে আছে, ইসলামের উপরে তারা টিকে আছে, তাওহীদের উপরে তারা টিকে আছে, ঈমানের উপরে তারা টিকে আছে। তাদের ধারণা হবে ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, যে তারা অবশ্যই হেদায়েতের পথে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুজ যুখরুফের 45 এবং 46 নম্বর আয়াত, 43 এবং 44 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনকে আদেশ করছেন ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন, নবীর মাধ্যমে মুমিনদেরকে আদেশ করছেন ফাস্তামসিক, তুমি শক্তভাবে আঁকড়ে ধরো, মজবুত ভাবে তুমি আঁকড়ে ধরো, বিল্লাযী উহিয়া ইলাইকা, যা তোমার উপরে অবতীর্ণ করা হয়েছে সেই বিষয়টাকে, যে বিষয় তোমার উপরে অবতীর্ণ করা হয়েছে, ওয়াহী করা হয়েছে, তুমি সেই বিষয়কে আঁকড়ে ধরো। ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, যদি তুমি ওয়াহীকে আঁকড়ে ধরে থাকতে পারো অবশ্যই তুমি হেদায়েতের উপরে থাকবে, সিরাতে মুস্তাকিমের উপরে থাকবে। যদি ওয়াহীকে আঁকড়ে ধরতে পারো তাহলে কিসের উপরে থাকবে? সিরাতে মুস্তাকিমের উপরে থাকবে। সিরাতে মুস্তাকিমের উপরে থাকার একমাত্র পথ কি? ওয়াহীকে ধারণ করে রাখা,
ওয়াহী ভিত্তিক জীবন যাপন করা, কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করা, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিমের উপরে থাকার একমাত্র মাধ্যম। আমরা যে বিষয়টা প্রতিদিন অন্ততপক্ষে 17 বার আল্লাহর কাছে কামনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিমের উপরে থাকার একমাত্র বিষয়বস্তু হচ্ছে ওয়াহীর উপরে টিকে থাকতে হবে। আর ওয়াহী হচ্ছে আল্লাহ যা অবতীর্ণ করেছেন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা এসেছে বিশুদ্ধ হাদিস বা বিশুদ্ধ সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক, নবী তুমি তোমার উপরে যা অবতীর্ণ করা হয়েছে তুমি তাকে কঠিন ভাবে আঁকড়ে ধরো, শক্ত মজবুত ভাবে তাকে ধারণ করো। ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, অবশ্যই তাহলে তুমি সিরাতে মুস্তাকিমের উপরে থাকবে। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা, আল্লাহ তাআলা তার নবীকে বলছেন এটা হচ্ছে তোমার জন্য উপদেশ, ওয়ালি কওমিকা, এবং তোমার জাতির জন্য এটা উপদেশ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। নবীর জন্য এটা উপদেশ এবং নবীর জাতির জন্য উপদেশ। ওয়াসাউফা তুসালুন, আল্লাহ বলেন তোমাদের উভয়কেই জিজ্ঞাসা করা হবে ওয়াহী অনুযায়ী চলেছিলে কিনা। ওয়াসাউফা তুসালুন, অতি তাড়াতাড়ি তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, নবীকেও জিজ্ঞেস করা হবে ওয়াহী অনুযায়ী চলেছিলে কিনা, এবং নবীর জাতিকে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জিজ্ঞেস করা হবে ওয়াহী অনুযায়ী চলেছিলে কিনা, ওয়াহী অনুযায়ী চলেছিলে কিনা। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাব প্রথম আয়াত আল্লাহ তাআলা তার নবীকে আদেশ করছেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, হে নবী তুমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, তুমি কাফের এবং মুনাফিকদের আদর্শের অনুগত হও না, কাফের এবং মুনাফিকদের আদর্শে তুমি আনুগত্য করতে যেও না। লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা, আল্লাহর পক্ষ থেকে নবীকে আদেশ করা হচ্ছে নবী আল্লাহকে ভয় করে জীবনকে পরিচালনা করো, কাফের এবং মুনাফিকদের অনুসরণ করতে যেও না, তাদের আনুগত্য করতে যেও না। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিঃসন্দেহে নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন হাকিম, প্রজ্ঞাময়, আল্লাহ হচ্ছেন সব কিছু জানেন, আলিম। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেছেন 2 নম্বর আয়াত, ওয়াত্তাবিআ মা ইউহা ইলাইকা মির রাব্বিক, নবী তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে যা অবতীর্ণ করা হয়েছে তুমি তার আনুগত্য করো, তুমি তার অনুসরণ করো, তুমি তার উপরে পরিপূর্ণভাবে ইত্তেবা করে চলো। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, নবী মনে রেখো তোমরা যা করো সেই বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করেই জানেন। আর এই ওয়াহীকে চর্চা করতে গিয়ে, মানতে গিয়ে, ওয়াহীর পথে চলতে গিয়ে তুমি আল্লাহর উপরে ভরসা করো। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, তোমার জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট। তুমি ওয়াহীকে চর্চা করতে গিয়ে, জীবনে ওয়াহীকে মানতে গিয়ে তুমি আল্লাহর উপরে ভরসা করো, অন্য কোনো কিছুর উপরে, কোনো আসবাবের উপরে, কোনো মানুষের উপরে তুমি ভরসা করতে যেও না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াহী সম্পর্কে সূরাতুশ শূরা আয়াত নাম্বার 13 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাআলা বলেন দ্বীনের মধ্যে হতে দ্বীনকে তোমাদের জন্য আমি শরীয়ত করে পাঠালাম। আল্লাহ তাআলা তার নবীকে বলেন মা ওয়াসসা বিহি নূহা, যে শরীয়তকে আমি নূহের কাছে ওসিয়ত করেছিলাম, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ঠিক একই শরীয়তকে, একই বিষয়কে, একই বিধানকে আমি তোমার উপরে আবার অবতীর্ণ করেছি। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন, যে বিষয়ে আমি ওসিয়ত করেছিলাম, উপদেশ দিয়েছিলাম ইব্রাহিমকে, মূসাকে এবং ঈসাকে, তাদেরকে আমি আদেশ করেছিলাম আন আকিমুদ-দীন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহর দ্বীনের মধ্যে তোমরা কোনো ধরনের বিচ্ছিন্নতা আনতে যেও না, ইখতিলাফ করতে যেও না, মত পার্থক্য করতে যেও না। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীর উপরে যা অবতীর্ণ করা হয়েছিল
সেই বিষয়গুলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন, এই মর্মে তিনি বর্ণনা দিচ্ছেন। এবং প্রত্যেক নবীকে যে বিষয়ে আদেশ করা হয়েছিল সেই বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, এই বিষয়ে আল্লাহ তাআলা বর্ণনা দিচ্ছেন। আল্লাহ তাআলা কয়েকজন নবী রাসূলের নামকে উল্লেখ করে বলছেন তাদেরকেও আদেশ করা হয়েছিল তারা যাতে করে দ্বীন প্রতিষ্ঠা করে। কি প্রতিষ্ঠা করে? দ্বীন প্রতিষ্ঠা করে। পৃথিবীর সব নবী রাসূলকে আল্লাহর পক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছিল যে তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো। নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছিলেন দ্বীনকে প্রতিষ্ঠা করো। আল্লাহ বলেন জান্না কিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, নবীদেরকে এই কথা বলে দেওয়া হয়েছিল যে তোমরা একজনের দাওয়াতের সাথে আরেকজনের দাওয়াতের মধ্যে, একজনের মিশনের সাথে আরেকজনের মিশনের মধ্যে, একজনের লক্ষ্য উদ্দেশ্যের সাথে আরেকজনের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে কোন ধরনের মত পার্থক্য সৃষ্টি করবে না, ইখতিলাফ করবে না। দ্বীন প্রতিষ্ঠিত হয়েছিল প্রত্যেক নবী রাসূলের যুগে একই চিন্তা চেতনায়, একই ধারা দিয়ে। ঠিক একই আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকেও করেছেন যে তোমরা দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে কোন ধরনের ইখতিলাফ সৃষ্টি করো না, দলাদলি সৃষ্টি করো না, মত পার্থক্য সৃষ্টি করো না, নিজেদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করো না। আল্লাহ বলেন কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহি, তোমরা যে বিষয়ে ডাকো এই বিষয়টা মুশরিকদের কাছে খুব কষ্ট লাগে। অর্থাৎ নবীরা যেই পথে দাওয়াত দিয়েছেন এই পথে সবচেয়ে বেশি কষ্ট কারা পেয়েছিল? মুশরিকরা। কারা বেশি কষ্ট পেয়েছিল? মুশরিকরা। নবীদের দাওয়াতে সবচেয়ে বেশি কষ্ট কাদের হয়? মুশরিকদের। সে মুশরিক নবীদের বাবা হতে পারে, নবীদের চাচা হতে পারে, গোষ্ঠীর লোক হতে পারে, নিজের সন্তান হতে পারে, ভাই বোন হতে পারে, অন্য যে কেউ হতে পারে। এই বিষয়টা তাদের কাছে খুব কষ্টের, খুবই কষ্টের। নবীদের দাওয়াত, নবীদের মিশন, নবীদের লক্ষ্য উদ্দেশ্য, নবীদের ভিশন, এটা হচ্ছে খুব কষ্টের বিষয় মুশরিকদের জন্য। ঠিক মুমিনরা যেই পথে ডাকে এই পথটাও মুশরিকদের জন্য খুবই কষ্টের। আল্লাহ বলেন কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহি, তোমরা যেই পথের দিকে মানুষকে ডাকো এটা মুশরিকদের জন্য খুব কষ্টের। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তিনি তাকে তার দিকে নির্বাচন করেন, মনোনীত করেন। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, এবং আল্লাহ যাকে চান তাকে হেদায়েতের দিকে প্রত্যাবর্তন করিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলেন ওমা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, দেখো তোমাদের কাছে জ্ঞান চলে আসার পরে, ওয়াহী চলে আসার পরে তোমরা এই বিষয়ে মত পার্থক্য করতে যেও না, ইখতিলাফ করতে যেও না। নবীদের দাওয়াত, নবীদের মিশন, নবীদের বক্তব্য, মুমিনদের দাওয়াত, মুমিনদের বক্তব্য, এই বিষয়ে তোমরা ইখতিলাফ করতে যেও না। প্রত্যেক নবী রাসূলের দাওয়াত ছিল এক এবং অবিচ্ছিন্ন। সেটা কি? সেটা ছিল আনাকিমুদ্দিন, দ্বীনকে প্রতিষ্ঠা করো, দ্বীনকে প্রতিষ্ঠা করো। এর অনেক আগে আমরা আলোচনায় নিয়ে এসেছিলাম দ্বীন প্রতিষ্ঠার অর্থ হচ্ছে আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা। দ্বীন প্রতিষ্ঠার মূল অর্থ হচ্ছে আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে যতগুলো জায়গায় দ্বীন শব্দকে উল্লেখ করেছেন এই দ্বীন শব্দের মূল অর্থ হচ্ছে আল্লাহ তাওহীদ। তিনি আরো বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে যতগুলো জায়গায় ইবাদতের কথাকে উল্লেখ করছেন সবগুলো জায়গায় ইবাদত দ্বারা উদ্দেশ্য হবে আল্লাহর তাওহীদ। তাওহীদ বিহীন কোন দ্বীন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাওহীদ বিহীন কোন জীবন ব্যবস্থা, তাওহীদ বিহীন কোন ইবাদত, তাওহীদ বিহীন কোন দ্বীন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইসলামের বৈশিষ্ট্য এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে দ্বীনকে মনোনয়ন করেছেন, যার নামকরণ তিনি করেছিলেন ইসলাম, যার নামকরণ তিনি করেছেন ইসলাম, এই ইসলামের বৈশিষ্ট্য এটাই যে ইসলাম সদা সর্বদা তাওহীদের কথা বলে। ইসলামের প্রত্যেকটা ইবাদত তাওহীদের উপরে নির্ভরশীল, ইসলামের প্রত্যেকটা কর্ম তাওহীদের উপরে নির্ভরশীল, ইসলামের প্রত্যেকটা বিষয়বস্তু আল্লাহ তাওহীদের উপরে নির্ভরশীল। তাওহীদ বিহীন কোন জীবন, তাওহীদ বিহীন কোন ব্যবস্থাপনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে সূরাতুত তাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহাতে বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা
ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার ওয়াহী থেকে বিমুখ হয়ে যায়। মান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার ওয়াহী থেকে বিমুখ হয়ে যায়, যে ব্যক্তি আমার তাওহীদ থেকে বিমুখ জীবন যাপন করে, যে ব্যক্তি আমার তাওহীদ থেকে দূরে সরে যায়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার দুনিয়ার জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সংকুচিত করে দিবেন। যে ব্যক্তি ওয়াহী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, যে ব্যক্তি ওয়াহী বিমুখ জীবন যাপন করবে, যে ব্যক্তি কোরআন বিমুখ জীবন যাপন করবে, তার দুনিয়ার জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকুচিত করে দিবেন। প্রত্যেকটা পদে পদে সে সংকোচ বোধ করবে, প্রত্যেকটা পদে পদে সে লাঞ্ছনা বোধ করবে, গঞ্জনা বোধ করবে। দুনিয়ার জীবনটা তার কাছে অত্যন্ত ভারী মনে হবে, সব কিছুই তার কাছে খুব কষ্টের মনে হবে। এটা হচ্ছে আল্লাহর কথা, তিনি বলছেন যে ব্যক্তি ওয়াহী বিমুখ জীবন যাপন করবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনকে সংকুচিত করে দিবেন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে অন্ধ করে তুলবেন। তখন কিয়ামতের দিন সে আল্লাহর কাছে আবেদন করবে, জিজ্ঞাসা করবে, লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ তুমি আমাকে কেন অন্ধ করে এখানে তুলেছো? আমার তো চোখ ছিল, আমার তো দৃষ্টিশক্তি ছিল, কেন আজকে আমি অন্ধ হয়ে এখানে উঠলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উত্তরে বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, দুনিয়ার জীবনে তুমি যেভাবে আমার আয়াত সমূহকে ভুলে গিয়েছিলে, আমার আয়াত সমূহকে দুনিয়ার জীবনে তুমি যেভাবে করে ছেড়ে দিয়েছিলে, ওয়াহীবিহীন জীবন যাপন তুমি দুনিয়াতে যেইভাবে করেছিলে, যেভাবে আমার আয়াতগুলোকে তুমি ভুলে গিয়েছিলে, আজকের এই দিনেও আমি তোমাকে ভুলে যাচ্ছি, তোমাকে আমি বর্জন করছি। দুনিয়ার জীবনও লাঞ্ছিত, আখিরাতের জীবনও লাঞ্ছিত, মুমিনের, মুসলিমের এবং গায়রে মুসলিমের। যে ব্যক্তি ওয়াহীবিহীন জীবন যাপন করবে, যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহী থেকে মুখ ফিরিয়ে নিবে, ভিন্ন কোন পথে পরিচালিত হবে, সেটা তার ব্যক্তি জীবনও হতে পারে, রাষ্ট্রীয় জীবনও হতে পারে, অর্থনীতির জীবনও হতে পারে, সামাজিক জীবনও হতে পারে, পারিবারিক জীবনও হতে পারে, ইমামের জীবন হতে পারে, পীর মুরিদির জীবন হতে পারে, নেতা নেত্রীদের জীবন হতে পারে। যে ব্যক্তি ওয়াহীবিহীন জীবন যাপন করবে, আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনকে কি করবেন? সংকুচিত করবেন। আমরা তার বাহ্যিক রূপ আমাদের দেশে দেখতেই পাচ্ছি। এদেশের মানুষের জীবন যাত্রা সংকুচিত হয়ে আসছে, চতুর্দিক থেকে সংকুচিত হয়ে আসতেছে। প্রত্যেকটা মানুষ, ছোট থেকে নিয়ে একেবারে বৃদ্ধ পর্যন্ত, যাকেই জিজ্ঞেস করবেন সে বলবে যে শান্তিতে নাই, কল্যাণের মধ্যে নাই, ভালোতে নাই, অসুস্থতে রয়েছে, এইটাই রয়েছে, সেইটাই রয়েছে। যারা ক্ষমতায় আছে তাদেরকে জিজ্ঞেস করেন, ও বলবে মহা টেনশনে আছে। যারা ক্ষমতায় নাই সে বলবে আমার তো ক্ষমতাই নাই, আমার তো অবস্থা খারাপ। বিরোধী দলীয় একজন নেতার সাথে গত 19 তারিখে দেখা হলো, গত 3 তারিখে দেখা হলো, ওনার চেহারা মলিন, একেবারে অবস্থা খারাপ। জিজ্ঞেস করলাম কি ভাই এই অবস্থা কেন? বলছে যে ভাই ক্ষমতায় নাই, বুঝেনি তো কি অবস্থা, ক্ষমতায় নাই, বুঝেনি তো কি অবস্থা। আল্লাহু আকবার। যারা ক্ষমতায় আছে তাদের দেখেন কি অবস্থা, আর যারা ক্ষমতায় নাই তাদেরও দেখেন কি অবস্থা। পীরদের দেখেন কি অবস্থা, পীরের বাইরে যারা আছে তাদেরকে দেখেন কি অবস্থা। গাট্টি নিয়ে, টোপলা টপলি নিয়ে যারা বের হয়ে চলে যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে যে কি সমস্যা। ঘরে অশান্তি, আর টিকতে পারতেছে না, গিয়ে 40 লাগায় আসতেছে, 40-এর জন্য বের হয়ে চলে যাচ্ছে। অশান্তি আর অশান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওর দুনিয়ার জীবনকে আমি সংকুচিত করে দিব। চতুর্দিক থেকে বেষ্টন চলে আসবে, চতুর্দিক থেকে হতাশা ওকে গ্রাস করবে, গঞ্জনা ওকে গ্রাস করে নিবে। ওর সমালোচনা, আলোচনা, পর্যালোচনা চলতেই থাকবে। ও সদা সর্বদা অশান্তির মধ্যে বসবাস করবে যে ব্যক্তি ওয়াহী বিমুখ জীবন যাপন করবে। আর তার শাস্তি আখিরাতে আল্লাহ বলছেন সে অন্ধ হয়ে কিয়ামতের দিন উঠবে। চোখ থাকার পরেও আখিরাতে মানুষের চলতে কষ্ট হবে। আর যদি অন্ধ হয়ে কিয়ামতের দিন উঠে, তার অবস্থাটা কি দাঁড়াতে পারে? সে জিজ্ঞেস করবে, আল্লাহ কেন আমাকে অন্ধ করে তুলেছ? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উত্তরে বলবেন, যেভাবে দুনিয়ার জীবনে তুমি আমার আয়াতগুলোকে ভুলে গিয়েছিলে, আজকের এই দিনে আমি তোমাকে ভুলে যাচ্ছি। সুবহানাল্লাহ। এ হচ্ছে ওয়াহীর গুরুত্ব। যে ব্যক্তি ওয়াহীকে মেনে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার জীবনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার জীবনে কল্যাণ দিবেন।
দুনিয়ার জীবনে তাকে সফলতা দিবেন, দুনিয়ার জীবন থেকে ব্যর্থতা ঘুচে যাবে, দুনিয়ার জীবনে সে নিরাপত্তা লাভ করবে, সার্বিক নিরাপত্তা, আখিরাতের জীবনেও সে সার্বিক নিরাপত্তা লাভ করবে এবং জান্নাত পাবে। উপস্থিতি, জি হ্যাঁ, আয়াত নম্বর সূরা তাহা আয়াত নম্বর 125, 124, 25, 26। সূরা তাহা আয়াত নম্বর 125, 26, 24, 25, 26। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে যতজন নবী রাসূল এসেছিলেন, এই নবী রাসূলকে যে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আদেশ দিয়েছিলেন, এই দ্বীন যে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আদেশ করেছিলেন, সেই দ্বীনের মধ্যে ইখতিলাফ করতে, মত পার্থক্য সৃষ্টি করতে, বিচ্ছিন্নতা আনতে তিনি নিষেধ করেছেন। প্রত্যেক নবী রাসূলের দাওয়াত কোরআনে এসেছে যে তাদের দাওয়াত কি ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন, ইয়া কওমি আবুদুল্লাহ, ও আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমাদের কি হলো, তোমরা তাকে ছেড়ে দিয়ে অন্যকে ইলাহ রূপে ধারণ করেছো, অন্যের ইবাদত করছো, কেন করছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার জাতিকে এবং তার পিতাকে বললেন যে আমি তোমাদেরকে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে দেখছি। লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, ও আমার বাবা, ও আমার জাতি, তোমাদের কি হলো, কেন এমন সত্তার ইবাদত করছো যে শুনতে পায় না, যে দেখতে পায় না, যে তোমাদের খোঁজ খবর রাখতে পারে না, যে তোমাদের কোনো কল্যাণ করতে পারে না? কেন এমন এক সত্তার ইবাদত করছো? এর ইবাদতকে বর্জন করো, এগুলোর ইবাদতকে বর্জন করো, এক আল্লাহর ইবাদতের দিকে আত্মনিয়োগ করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত, যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন প্রত্যেক নবী রাসূলের দাওয়াতের বিষয়বস্তু ছিল এক এবং অবিচ্ছিন্ন। সেটা হচ্ছে, জাতি তোমার কি হয়েছে, তোমাদের কি হয়েছে, কেন এক আল্লাহর ইবাদত করছো না, কেন আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে অংশীদার সাব্যস্ত করছো, কেন তুমি তোমাদের জীবনে, কেন তোমরা তোমাদের জীবনে বহু ইলাহকে ধারণ করেছো, বহু মাবুদের উপাসনা, বহু মাবুদের ইবাদত কেন করছো, এই প্রশ্ন করতেন। আর তাদেরকে বলতেন এক আল্লাহর দিকে ফিরে চলে আসো। এইটা ছিল নবীদের দ্বীন, এটা ছিল নবীদের দ্বীন। নবীদেরকে এই দ্বীন দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। এ হচ্ছে ইকামতে দ্বীনের অর্থ। উপস্থিতি, কোরআন আজও পৃথিবীতে মানুষের কাছে আছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোরআন থাকবে, একেবারে মাহফুজ অবস্থায় থাকবে, সংরক্ষিত অবস্থায় থাকবে। কোরআনের মধ্যে কেউ কোনো পরিবর্তন আনতে পারবে না, তবে কোরআনের ব্যাখ্যায় তারা নিজেদের মন গড়া ব্যাখ্যা ঢুকিয়ে দিবে। এ কোরআন দিয়ে কবর মাজার পূজাকে সাব্যস্ত করা হয়েছে। সেই যেই কোরআন দিয়ে, এই কোরআনের অপব্যাখ্যা করে তাফসীর লিখে কবর মাজার পূজাকে ইসলামের মধ্যে সাব্যস্ত করা হয়েছে। নাম দেওয়া হয়েছে কানজুল ঈমান। কানজুল ঈমান, কানজুল ঈমান, ঈমানের চাবি। এই নামে তাফসীর লিখে কবর পূজা, মাজার পূজা, হুজুর পূজা, পীর পূজা এগুলোকে সাব্যস্ত করা হয়েছে। কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে মদ্যপানকে হালাল করা হয়েছে। কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে সুদকে হালাল করা হয়েছে। কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে জিনা ব্যভিচারকে হালাল করা হয়েছে। কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে নবী রাসূলদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে ভিন্ন পথে পরিচালিত করার জন্য প্রচেষ্টা চালানো হয়েছে। ঠিক এমনই একটি প্রতিষ্ঠা, এমনই একটি পরিচালনা, এমনই একটি প্রচেষ্টা চালিয়েছে ভারতবর্ষের তথাকথিত একটি ইসলামী দল, যারা কোরআনের এই আয়াত, সূরাতুশ শূরার এই 13 নম্বর আয়াতের মধ্যে যে শব্দটি রয়েছে আন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো। আর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে তোমরা মতামতের বিচ্ছিন্নতা আনতে যেও না, নবীদের মধ্যে, দাওয়াতের মধ্যে তোমরা কোন ধরনের পার্থক্য সৃষ্টি করতে যেও না। এই আন আকিমুদ্দিন শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাওহীদের বাস্তবায়ন, আল্লাহর ইবাদতের বাস্তবায়ন। ভারতবর্ষের তথাকথিত একজন বুদ্ধিজীবী, যিনি তার অজ্ঞতার দরুন কোরআন এবং সহিহ সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান না থাকার কারণে তাফসীর লিখতে গিয়ে এই আয়াতের ব্যাখ্যা করেছেন
যে আন আকিমুদ্দিন অর্থ হচ্ছে রাষ্ট্র প্রতিষ্ঠা করো। আন আকিমুদ্দিন অর্থ রাষ্ট্র প্রতিষ্ঠা করো। লেখা হয়েছে তাফহিমুল কোরআনে এই আয়াতের আলোকে যে আন আকিমুদ্দিন অর্থ হচ্ছে রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত মুসলিমরা রাষ্ট্র প্রতিষ্ঠা না করবে ততক্ষণ পর্যন্ত মুসলিমরা ব্যর্থ থাকবে, মুসলিমরা সফল হবে না। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, অনেক নবী রাসূল রাষ্ট্র প্রতিষ্ঠা করা ছাড়াই মৃত্যুবরণ করেছিলেন। নবীদের জীবনটা কি ব্যর্থ ছিল? নবীদের জীবনটা ব্যর্থ ছিল? নবীরা সফল ছিলেন না? অবশ্যই তারা সফল ছিলেন। তিনি উল্লেখ করেছেন যে অনেক নবী রাসূল এই ক্ষেত্রে ব্যর্থ হয়ে গিয়েছে, দিন থেকে তারা ব্যর্থ হয়ে গিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আন আকিমুদ্দিন দিয়ে তিনি বলেছেন যে রাষ্ট্র প্রতিষ্ঠা করো। তিনি বলছেন মুসলিম যদি রাষ্ট্র প্রতিষ্ঠা না করে মারা যায় তাহলে তারা জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে। পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছিলেন যারা রাষ্ট্র প্রতিষ্ঠা করে যেতে পারেননি, তাহলে কি তারা জাহিলিয়াতের মৃত্যুবরণ করেছিলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই কথা তাকে এবং তার দলকে ধীরে ধীরে আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর তাওহীদ থেকে, আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহী থেকে ধীরে ধীরে বিচ্যুত করতে করতে সর্বশেষ গত বৃহস্পতিবার তার দলের পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যেই গঠনতন্ত্র নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে সেই গঠনতন্ত্রে তারা ইসলামকে সংস্কার করেছে। কাকে সংস্কার করেছে? ইসলামকে সংস্কার করেছে। সংস্কারিত একটা ইসলাম তারা জাতির কাছে উপস্থাপন করেছে। এই দলটির জন্ম হয়েছিল আজকে থেকে প্রায় 70 বছর আগে পাকিস্তানের একটা এলাকায় 1943 সালে, সম্ভবত প্রায় 70 বছর আগে। এই দলটির ম্যানিফেস্টোতে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বা তাওহীদকে কেন্দ্র করে এই দলের উত্থান ঘটেছিল। তারপর এক এক করে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে, বক্তব্য করে তারা আস্তে আস্তে ইসলাম থেকে দূরে সরতে সরতে সর্বশেষ এই দলের যিনি আমির ছিলেন তার প্রথম সময়কার বক্তব্য ছিল সকল প্রকার মানব রচিত বিধান হচ্ছে হারাম, সকল প্রকার মানব রচিত বিধান হচ্ছে হারাম। তার মধ্যে হতে ধর্মনিরপেক্ষ মতবাদ, তারপরে সেকুলারিজম যেটাকে আমরা বলছি ধর্মনিরপেক্ষ মতবাদ, তারপরে কমিউনিজম, কমিউনিস্ট ধারা, এই সব ধারাকে তিনি অস্বীকার করতেন। সাথে সাথে তিনি গণতন্ত্রকেও অস্বীকার করতেন। গণতন্ত্র, ডেমোক্রেসি, একেও তিনি অস্বীকার করতেন এবং তিনি বলতেন এটা হচ্ছে হারাম। যে ব্যক্তি গণতন্ত্রকে মেনে নেবে সে কুফরির মধ্যে প্রত্যাবর্তন করবে। একটা পর্যায়ে তিনি তাফসীর লিখলেন। তাফসীর লিখতে গিয়ে এই আয়াতের অর্থ বুঝলেন যে দ্বীন প্রতিষ্ঠা মানে হচ্ছে রাষ্ট্র প্রতিষ্ঠা। এর সপক্ষে যুক্তি হচ্ছে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত মুসলিমরা পরিপূর্ণভাবে ইসলাম মানতে পারবে না। অর্থনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে অথবা আইন প্রয়োগের ক্ষেত্রে পরিপূর্ণভাবে ইসলাম মানতে পারবে না। অতএব পরিপূর্ণ ইসলাম মানার জন্য রাষ্ট্র হচ্ছে একটা মাধ্যম। অতএব দ্বীন মানে হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্র মানে হচ্ছে দ্বীন, ধর্মই হচ্ছে রাজনীতি, রাজনীতি হচ্ছে ধর্ম, ধর্মই হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্রই হচ্ছে ধর্ম। এই ব্যাখ্যায় তারা চলে আসলেন। ইতিপূর্বে বাংলাদেশে তারা তাদের গঠনতন্ত্রকে প্রায় চারবার তারা সংশোধন করেছেন। তারা তাদের গঠনতন্ত্রকে, একটা গঠনতন্ত্র, একটা দল, একটা জাতি, একটা দেশের জন্য মৌলিক বিষয়। একটা দল, একটা জাতির জন্য একটা গঠনতন্ত্র হচ্ছে মৌলিক বিষয়। গঠনতন্ত্র তাদেরকে পরিচালিত করে তারা কোন পথে পরিচালিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জীবনের জন্য একমাত্র ব্যবস্থাপনা দিয়ে যে কিতাবকে পাঠিয়েছেন তার নাম হচ্ছে কি? কোরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কোরআনুল কারীমে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর এই কোরআনে কোন ধরনের পরিবর্তন আসবে না। ইতিপূর্বে অনেকবার দাবি করা হয়েছে কোরআনের অনেক আইন পুরাতন হয়ে গিয়েছে, অনেক বিধান পুরাতন হয়ে গিয়েছে, 1400 বছর আগের বিধান, এইটা এই সমাজে চলে না, এইটা এই অবস্থায় আসে না, এটা এই জীবনে বর্তমান সময়ে কোরআন মানুষের জন্য প্রযোজ্য নয়। অনেকবার সংস্কারের দাবি এসেছে, আল্লাহর পক্ষ থেকে জবাব চলে এসেছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর এই কালেমায় কোনো পরিবর্তন আসবে না। যেটা প্রাচীন সেটা প্রাচীন, 2 যোগ 2 এটা অনেক প্রাচীন কথা ছিল। আপনারা যদি বলেন যে এটা তো কোরআনের চাইতেও অনেক বেশি আগের কথা, আজকে এটাকে নতুন করে এটাকে চেঞ্জ করে দেওয়া হবে, এটাকে কেউ চেঞ্জ করতে
পারবে না। সূর্য পূর্ব থেকে সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, তারও আগে থেকে সূর্য পূর্ব দিক থেকে উঠতো, এখনো উঠছে। যখনই পূর্ব দিক থেকে ওঠা বন্ধ হবে, পশ্চিমে যাবে, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, যখনই পশ্চিমের অস্ত যাওয়া বন্ধ হয়ে যাবে, তখন আর পৃথিবী টিকে থাকবে না। এটা অনেক প্রাচীন বিধান, এই বিধানে পরিবর্তন আসবে না। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, এটা পৃথিবীর শুরু থেকেই চলছে। কোনদিন জমিন থেকে বৃষ্টি বর্ষণ হয়ে উপর দিকে যাবে না। এটা হচ্ছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। নারীরা তার পেটে গর্ভ ধারণ করছে, কখনো এটা চেঞ্জ হয়ে কোন পুরুষের পেটে কোন সন্তান আসবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। গাই গরু দুধ দিয়ে যাচ্ছে, কখনো কোনো ষাঁড় দুধ দিবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কালিমার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। অতীত যেটা অতীত, প্রাচীন যেটা প্রাচীন, আল্লাহ যেটাকে যেইভাবে সৃষ্টি করেছেন সেটা ঠিক সেইভাবেই থাকবে। আল্লাহর কালিমাতের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। যে পরিবর্তন আনার দাবি করবে সে নিজেই পরিবর্তিত হয়ে ভিন্ন পথে পরিচালিত হবে, মনে করবে সে হেদায়েতের উপরে আছে, অথচ তার সাথী সঙ্গী হচ্ছে কে? শয়তান। তার সাথী সঙ্গী কে? শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের যাবতীয় কর্মধারা থেকে হেফাজত করেন। সম্মানিত উপস্থিতি, গত বৃহস্পতিবার কয় তারিখ গিয়েছিল? 6 তারিখ। গত 6 তারিখে বাংলাদেশের নির্বাচন কমিশনের কাছে বাংলাদেশের অন্যতম প্রধান ইসলামী দল, ভারতবর্ষের বড় একটি ইসলামী দল, তারা তাদের সংশোধিত গঠনতন্ত্র উপস্থাপন করেছে। এর মধ্যে প্রায় 12টি ধারাতে তারা কোরআন এবং সহিহ সুন্নাহ বিরোধী ধারা নিয়ে এসেছে। 12টি ধারায় এখানে বলা হয়েছে দলীয় গঠনতন্ত্রে আমূল পরিবর্তন এনেছে জামাতে ইসলামী। নিবন্ধন রক্ষার কৌশল হিসেবে এই দলটি গঠনতন্ত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার 3 দিন আগে গত 2রা ডিসেম্বর জামাত নির্বাচন কমিশনে তাদের সংশোধিত গঠনতন্ত্র জমা দেয়। সংশোধিত গঠনতন্ত্রে দেশে ইসলামী শাসন করা সংশোধিত যে গঠনতন্ত্র জমা দেওয়া হয়েছে তাতে দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা, খোদা ভীরু নেতৃত্ব কায়েম করা, অমুসলিম নাগরিকদের সদস্য করার ক্ষেত্রে শর্ত আরোপের মতো স্পর্শকাতর অনেকগুলো বিষয়কে বাদ দিয়ে দিয়েছে তারা। গঠনতন্ত্রে ইসলামী অনুশাসন, ইসলামী শাসন প্রতিষ্ঠার কথা বলা ছিল ইতিপূর্বে তাদের যে গঠনতন্ত্র ছিল। নতুন যে গঠনতন্ত্র এসেছে সেখানে তারা ইসলামী শাসনকে কেটে দিয়েছে লাল কালি দিয়ে। জামাত ইসলামীরই একজন বড় নেতা অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার সাহেব, তিনি নিজের হাতে কেটে এখানে সিগনেচার করে সিল মেরে দিয়েছেন। সব ইসলামী শাসন কায়েম করা, খোদা ভীরু নেতৃত্ব, খোদা দিয়ে তারা আল্লাহকে বোঝায়, যে আল্লাহ ভীরু নেতৃত্ব কায়েম করা, এটা তাদের গঠনতন্ত্রে ছিল, এটাকে কেটে দিয়েছে। অমুসলিম নাগরিকদের দলের সদস্য করার ক্ষেত্রে আগে কিছু শর্ত ছিল। কোন ইসলামী দলে অমুসলিম নাগরিক থাকতে পারবে? ইসলামী দলে অমুসলিম নাগরিক থাকতে পারবে? ইসলামী দেশে থাকতে পারবে শর্ত সাপেক্ষে। ইসলামী দেশে অমুসলিম নাগরিকরা বসবাস করবে শর্ত সাপেক্ষে এবং সকল ফ্যাসিলিটি তারা গ্রহণ করবে শর্ত সাপেক্ষে। কিন্তু কোন ইসলামী খেলাফতে, ইসলামী হুকুমতে, ইসলামী দলে কোন অমুসলিম নাগরিক থাকতে পারবে না। এটা ছিল জামাতের পূর্বের গঠনতন্ত্রে, এখানে তারা সেটাকে কেটে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। এই ধরনের অনেকগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়কে তারা পরিবর্তন করে ফেলেছে। পরিবর্তন করে সেখানে উল্লেখ করেছে গঠনতন্ত্রে জমা দেওয়া গঠনতন্ত্রে, জামাতের গঠনতন্ত্রে ধারা 2 উপধারা 5 লাল কালিতে কেটে দিয়েছে। এই ধারাতে ছিল আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর নৈকট্য লাভকে নিজের জীবনের যাবতীয় চেষ্টা সাধনার চূড়ান্ত লক্ষ্য এবং নিজের সমগ্র জীবনের কেন্দ্রবিন্দু হিসাবে গ্রহণ করা। আল্লাহর সন্তুষ্টি হচ্ছে মুসলিমের জীবনের সামগ্রিক লক্ষ্য, মুসলিম জীবনের সামগ্রিক কেন্দ্রবিন্দু। এই চূড়ান্ত লক্ষ্যকে তারা কেটে দিয়েছে। আল্লাহর সন্তুষ্টি কামনা এখন আর তাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য নয়, তারা লাল কালি দিয়ে নিজেরাই কেটে দিয়েছে। গঠনতন্ত্রের ভূমিকায় বর্ণিত হয়েছে ইসলামী সমাজ গঠন ও ধারা। এই ধারাতে তারা বলেছে ইসলামী জীবন
বিধান কায়েমের বিষয়টিতে সংশোধনী এনেছে। সংশোধনী এনে তারা বলেছে সমাজের সর্বস্তরে খোদাভীরু নেতৃত্ব কায়েমের চেষ্টার বদলে এখন তারা উল্লেখ করেছে যে চরিত্রবান নেতৃত্ব গড়ে তুলতে হবে। আল্লাহভীরু নেতৃত্ব নয়। কাদেরকে আনবে? চরিত্রবান নেতৃত্ব। মক্কার অনেক মুশরিকরা ছিল যাদের চরিত্র ছিল খুব ভালো, খুব ভালো ভালো চরিত্রের মানুষ ছিলেন। এখনো অমুসলিম দেশগুলোতে বা ভিন্ন ধর্মে অনেক চরিত্রবান মানুষ রয়েছে, কিন্তু তারা আল্লাহ ভীরু নয়। মুসলিম জীবনে নেতৃত্ব লাভ করবে যারা, তারা অবশ্যই আল্লাহ ভীরু হতে হবে। এই বিষয়টাকে তারা কেটে দিয়েছে। 2 নম্বর পরিবর্তন এনেছে। ইসলামী শাসন কায়েমের বদলে তারা উল্লেখ করেছে গণতান্ত্রিক পদ্ধতির ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে তারা। ইসলামী পদ্ধতি নয়, গণতন্ত্রের ভিত্তিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে। গণতন্ত্র, যেটাকে আমরা ডেমোক্রেসি হিসাবে জানছি, এই গণতন্ত্র এই রচিত বিধান হচ্ছে আল্লাহর কালামের আশা বিপরীত একটি বিধান। গণতন্ত্রের সংবিধান এটা হচ্ছে আল্লাহর কালামের বিপরীত ধর্মী একটি বিধান। এই পুরো কোরআনের সাথে সাংঘর্ষিক হচ্ছে গণতন্ত্র। পুরো কোরআনের সাথে সাংঘর্ষিক এমন একটা দিক পাওয়া যাবে না যেই দিক এই কোরআনের সাথে সাংঘর্ষিক নয়। তারা গণতন্ত্রকে তাদের জীবনে বাস্তবায়ন করার জন্য নতুন ম্যানিফেস্টোতে তারা নাম লিখিয়েছে। এই কোরআনের সাথে সাংঘর্ষিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইউসুফ আয়াত নাম্বার 40, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সকল হুকুম দেওয়ার বা বিধান দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। বাস্তবায়ন করবে কে? মানুষ। বিধান দেওয়ার মালিক হচ্ছেন কে? আল্লাহ। বাস্তবায়ন করবে কে? মানুষ। গণতন্ত্র বলছে যে সকল বিধান দেওয়ার মালিক হচ্ছে জনগণ, মন্ত্রী এবং এমপিরা। এজন্য তারা কিছুদিন পর পর নতুন নতুন আইন রচনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ আয়াত নাম্বার 54 তিনি বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সৃষ্টি তার, তিনি স্রষ্টা, হুকুম চলবে তার। গণতন্ত্র বলছে মানুষের দ্বারা মানুষের হুকুম পরিচালিত হবে, মানুষের জন্য মানুষ আইন রচনা করবে, বিধান রচনা করবে, মানুষের জন্য মানুষের তৈরি করা আইন, এটা হচ্ছে গণতন্ত্রের বিধান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা বিধান হচ্ছে, বিধান চলবে কার? একমাত্র আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা আয়াত নাম্বার 165, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার একচ্ছত্র মালিককে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গণতন্ত্র বলছে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শুরা আয়াত নাম্বার 13 আল্লাহ বলছেন আনাকিমুদ্দিন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো, আল্লাহ তাওহীদকে প্রতিষ্ঠা করো, আল্লাহর পক্ষ থেকে আসা তাওহীদকে প্রতিষ্ঠা করো। গণতন্ত্রের সংবিধান বলছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করো জীবনের সর্বক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 তিনি বলছেন নবী তুমি বলে দাও আল্লাহুম্মা মালিকাল মুলক, সকল রাজত্বের মালিক কে? একমাত্র আল্লাহ। গণতন্ত্র বলছে সার্বভৌমত্বের সকল মালিকানা কার? জনগণের। গণতন্ত্র তাই বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, সূরা মাইদা আয়াত নাম্বার 51 আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদাররা তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে, নাসারাদেরকে তোমাদের বন্ধু রূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া ও বাদ, তারা পরস্পরের বন্ধু, পরস্পরের বন্ধু, তারা পরস্পরের সাথী। গণতন্ত্র ইহুদি, খ্রিস্টান, মাজুসি, পত্তলিক সবার সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়িয়ে দিয়ে আদর্শের বিকৃতি ঘটায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা আয়াত নাম্বার 34 তিনি বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের উপরে কর্তৃত্বশীল করেছেন। পুরুষদেরকে আল্লাহ তাআলা কর্তা বানিয়েছেন, কর্তৃত্বশীল বানিয়েছেন। গণতন্ত্রে নারীদের উপরে পুরুষদেরকে কর্তৃ বানায়। পুরুষরা সব নিচে বসে থাকে আর নারীরা তার উপর দিয়ে যা ইচ্ছা তাই করে যায়। শুধু সাধারণ পুরুষ নয়, হুজুরদের উপরেও করে, মুফাসসিরের উপরেও করে, মুহাদ্দিসের উপরেও করে, মুফতি সাহেবের উপরেও করে।
নারী আঁচল বিছিয়ে দিয়ে সেন্ট মেরে বসে থাকে, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব তার পাশে এসে বসে তার থেকে ইসলাম প্রতিষ্ঠার সংবিধান রচনা করে। নারী যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে বলে হুজুর সেই ইসলামের ব্যাখ্যা দেয়। রাতের আধারে নারীর মাধ্যমে যে মিটিং টিটিং হয়, পরের দিন সকালে প্রেস ব্রিফিং করে বলে যায় আগামীকালকে থেকে আমাদের বিষয়বস্তু হচ্ছে এটা। এখন বর্তমান সময় বাংলাদেশের বড় বড় যে কয়জন মুফতি সাহেব আছেন তাদের সবাই হচ্ছেন নারী, সরকারি দলের নারী, বিরোধী দলের নারী, 3 নাম্বার বিরোধী দলের নারী, এনারাই হচ্ছেন মুফতি সাহেব, এনারাই জিহাদের ডাক দিচ্ছেন, এনারাই আবার যারা বিদ্রোহ করছে তাদেরকে দমাবার জন্য ফতোয়া দিচ্ছেন, এনারাই জিহাদের ফতোয়া দেন, এনারাই বিদ্রোহ দমনের ফতোয়া দেন, এনারাই সবকিছু করেন, এনারাই ফতোয়া দিয়ে যাচ্ছেন। একটা জায়গায় নয়, আল্লাহ তাআলা পুরুষদেরকে কর্তা বানিয়েছে, গণতন্ত্র নারীদেরকে কর্তা বানিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনাম আয়াত নাম্বার 116 তিনি বলছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন যদি আপনি মেজরিটি পারসনকে প্রাধান্য দেন, যদি আপনি মেজরিটি পারসনকে প্রাধান্য দেন, সমাজের অধিক সংখ্যক মানুষকে যদি আপনি প্রাধান্য দেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, এই অধিকাংশ মানুষ আপনাকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কাকে বলছেন আল্লাহ তাআলা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি আপনি সমাজের বেশিরভাগ মানুষের কথা শুনেন, বেশিরভাগ মানুষের কথা শুনে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবেন। ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ তাআলা বলেন এটা হচ্ছে তাদের একটা ধারণা, যদি তাদের আনুগত্য করা হয় তাহলে এটা পাওয়া যাবে, সেটা পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশ মানুষকে কাফের বলেছেন, অধিকাংশ মানুষকে মুশরিক বলেছেন, অধিকাংশ মানুষকে নির্বোধ বলেছেন, অধিকাংশ মানুষের জ্ঞান নেই তাই বলেছেন, অধিকাংশ মানুষ কোরআন মানে না তাই বলেছেন, অধিকাংশ মানুষ ইসলাম ফলো করে না তাই বলেছেন, অধিকাংশরাই আল্লাহর অকৃতজ্ঞ তাই বলেছেন। আর অধিকাংশটাই হচ্ছে গণতন্ত্রের মূল মানদণ্ড, যেই দিকে বেশিরভাগ রায় থাকবে সেই রায়টাই প্রতিষ্ঠিত হবে। এই জন্যই বলা হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। এজন্যই বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নিষিদ্ধ করে দিয়েছেন, এই গণতন্ত্র হচ্ছে নিষিদ্ধ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা আয়াত নাম্বার 275 আল্লাহ বলেন ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সব ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। গণতন্ত্রে অর্থনৈতিক মূল ভিত্তি হচ্ছে সুদ, গণতন্ত্রের অর্থনৈতিক মূল ভিত্তি হচ্ছে সুদ। ইসলামী অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সুদ ভিত্তিক অর্থনীতিকে ইসলামী অর্থনীতির নামকরণ করে বিভিন্ন মুফতি সাহেবদের মাধ্যমে ইসলামী অর্থনীতিকে পরিচালিত করে সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে এই দেশকে কলুষিত করা হচ্ছে, শেষ করে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, গণতন্ত্র সুদকে হারাম করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনা ব্যভিচারকে হারাম করেছেন। সূরা নূর আয়াত নাম্বার 2 আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনাকার নারী, জিনাকার পুরুষকে শাস্তি দাও, তাদেরকে চাবুক মারো, তাদের উপরে রজম করো। গণতন্ত্র জিনাকে হালাল করে দেয়, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই বলে তাকে স্লোগান দিয়ে নারীকে রাস্তায় নামিয়ে এনেছে। গণতন্ত্র পতিতালয়ের লাইসেন্স দেয়, ইসলাম পতিতালয়কে উৎখাত করে। গণতন্ত্র নারীকে জাহিলি যুগের মতো রাস্তায় বের করে আনে, ইসলাম নারীকে রাস্তা থেকে উঠিয়ে তার ঘরের কোনায় সম্মানের সাথে পৌঁছে দেয়। গণতন্ত্রে সকল প্রকার অবৈধ বিষয়গুলো বৈধ, ইসলাম সকল প্রকার অবৈধ বিষয়গুলোকে অবৈধই রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা আয়াত নাম্বার 2 তিনি বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎ এবং ভালো কাজে, আল্লাহ ভীরু কাজে একজন আরেকজনকে সহায়তা করো। গণতন্ত্রে সকল প্রকার পাপাচারীকে পাপের কাজে সমর্থন করা হয়, সকল প্রকার পাপাচারীকে পাপের কাজের দিকে সাহায্য সহযোগিতা করা হয়। মাজার প্রতিষ্ঠা হচ্ছে গণতন্ত্রের ভিত্তিতে, স্মৃতিসৌধ প্রতিষ্ঠা হচ্ছে গণতন্ত্রের ভিত্তিতে, পীরকে সেজদা করা হচ্ছে গণতন্ত্রের ভিত্তিতে, দরগায় গিয়ে সেজদা করা হচ্ছে গণতন্ত্রের ভিত্তিতে। প্রত্যেকের ধর্মের আলাদা আলাদা অবস্থান থাকবে, যে যে ধর্মের আছে সে সেই ধর্মের কথা বলবে। আল্লাহ তাআলা বলেন সূরা নূর আয়াত নাম্বার 30 কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম
ওয়াহফাযু ফুরুজাহুম, নবী তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিগুলোকে একেবারে অবনত করে রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, গণতন্ত্র সুন্দরীদেরকে রাস্তায় নামিয়ে সুন্দরী প্রতিযোগিতা করায় আর যুবকদের চরিত্রগুলোকে নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা বলেন সূরা আর-রুম আয়াত নাম্বার 31, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের সাথে অংশগ্রহণ করো না, মুশরিকদের সাথে তোমরা একাকার হয়ে যেও না, মিলে মিশে যেও না। গণতন্ত্র মুশরিকদের প্রতিষ্ঠিত সংঘের মধ্যে মুসলিমদেরকে সদস্য বানায়, জাতিসংঘের সদস্য হয়েছে গণতন্ত্রের ভিত্তিতে। যারা গণতন্ত্রকে মানে না তাদেরকে জাতিসংঘ সদস্য পদ দেয় না। গণতন্ত্র মানুষকে মুশরিকদের সাথে এক অবিচ্ছিন্ন অবস্থানে নিয়ে যায়, এক এবং অবিচ্ছিন্ন অবস্থাতে নিয়ে যায়। আল্লাহ তাআলা তাদের সাথে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা মাইদা আয়াত নাম্বার 38 তিনি বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ এবং চোর নারী এদের হাতকে কেটে দাও। গণতন্ত্র চোরের হাত কাটতে নিষেধ দেয় মানবাধিকারের নামে, তাদেরকে ভিন্ন পথে ইসলামের আইনগুলোকে বাস্তবায়ন করতে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে, জুয়াকে, লটারিকে হারাম করেছেন। মদ, জুয়া, লটারি এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। সূরা মাইদা আয়াত নাম্বার 90 তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয় মদ, জুয়া, লটারি এই সব কিছুকে আল্লাহ হারাম ঘোষণা দিয়েছেন এবং এইগুলো থেকে তোমরা বিরত থাকো, তাহলে তোমরা সফল হবে। এই আয়াত যখন অবতীর্ণ হলো সাহাবী বলছেন মক্কায় বন্যা বয়ে গেল, মদের বন্যা। যার হাতে মদ ছিল সে তার মদকে ফেলে দিয়েছে, ভেঙে ফেলেছে। যে গলা দিয়ে মদ গিলে ফেলেছিল সে হাত দিয়ে মদকে বমি করে ফেলে দিয়েছে। যে তারা একজন আহ্বানকারী শুধুমাত্র এই আহ্বান করেছেন যে আজকে এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে বিধান এসেছে যে মদকে হারাম করে দেওয়া হয়েছে। যে যে অবস্থায় মদের সাথে ছিলেন তারা মদকে এমন ভাবে ফেলে দিলেন যে মদিনার রাস্তায় বন্যার মতো দেখা গেল। গণতন্ত্র মদের লাইসেন্স দেয়। এদেশে যতজন মদ ব্যবসায়ী আছে তার সিংহভাগ হচ্ছে মুসলিম নামধারী। এদেরকে লাইসেন্স দিয়েছে এদেশের গণতন্ত্র। ইসলাম কখনো তাদেরকে মদের লাইসেন্স দিত না। জুয়ার লাইসেন্স রয়েছে বিভিন্ন ক্লাবে ক্লাবে, রাষ্ট্রীয় পর্যায়ের জুয়া। এরপরে আরো যে জুয়া অর্থনীতির ক্ষেত্রে, ওগুলো না হলে নাই গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 28, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনরা যেন কাফেরদেরকে তাদের বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ না করে। আর গণতন্ত্র অমুসলিমদেরকে, কাফেরদেরকে বন্ধু বানাচ্ছে। তারা বলছে বিদেশে আমাদের বন্ধু আছে, অমুক জায়গায় আমাদের বন্ধু আছে। এমনকি প্রভুও কথাটা উল্লেখ করেছিল 1989 সালে। একজন ব্যক্তি রাজনৈতিক ব্যক্তি তিনি বলেছিলেন বিদেশে আমাদের প্রভু আছে, প্রভুদের কাছে তিনি বিচার দিতে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা আয়াত নাম্বার 163 তিনি বলছেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ এবং তাদের ইলাহ হচ্ছে একজন। গণতন্ত্র বহু ইলাহের ইবাদত করায়, অসংখ্য ইলাহকে নির্ধারণ করে, অসংখ্য ইলাহকে নির্ধারণ করে গণতন্ত্র। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 100 তিনি বলেন ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, হে মুমিনরা তোমাদের মধ্য হতে কেউ যদি আহলে কিতাবদের কারো অনুসরণ করে তাহলে তারা বিচ্যুত হয়ে যাবে, আল্লাহর দ্বীন থেকে ফিরে চলে যাবে। দ্বীন থেকে ফিরে গিয়ে তারা কুফরির মধ্যে প্রত্যাবর্তন করবে। গণতন্ত্র প্রত্যেকটা পদে পদে মানব রচিত সংবিধানের অনুসরণ করায়। আল্লাহর পক্ষ থেকে মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19 আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ কর্তৃক মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। গণতন্ত্র মানব রচিত দ্বীনকে দ্বীন হিসাবে ব্যাখ্যা দেয়। গণতন্ত্রের প্রত্যেকটা দ্বীনের আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতে উল্লেখ করছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইসলামে শুধুমাত্র মুত্তাকিরাই হবে সম্মানিত। গণতন্ত্রের বস্তুগত পার্থিব যোগ্যতাই হচ্ছে মর্যাদার অন্যতম বিষয়। একজন চোর আর শাইখুল হাদিসের মর্যাদা এক, একজন বাটপার আর একজন মুফতি সাহেবের মর্যাদা হচ্ছে এক। মুফতি সাহেবের ভোটের মর্যাদা আর একজন ব্যভিচারীর ভোটের মর্যাদা হচ্ছে সমান।
একজন শাইখুল হাদিসের মতের মর্যাদা আরেকজন মাদক ব্যবসায়ীর মতের মর্যাদা হচ্ছে সমান। একজন খতিবের মতের মর্যাদা আরেকজন মাজার পূজারী, কবর পূজারী এবং পীরকে সেজদা করে বা সেজদা নেয় তার মর্যাদা হচ্ছে সমান। এদের কাছে হচ্ছে বস্তুগত মর্যাদায় প্রাধান্য পায়, আল্লাহর কাছে মর্যাদা প্রাধান্য পায় হচ্ছে শুধুমাত্র যারা তাকওয়াশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ইসলামকেই মানতে বলেছেন। এই পুরো কোরআন যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমরা দেখতে পাবো যে পুরো কোরআন এবং গণতন্ত্র উভয়টা হচ্ছে মুদ্রার উল্টো সাইড, উভয়টাই হচ্ছে ভিন্ন মেরুর জিনিস। এটা এসেছে আল্লাহর পক্ষ থেকে, ওটা এসেছে আব্রাহাম লিঙ্কনের পক্ষ থেকে। এটা এসেছে আল্লাহর পক্ষ থেকে কল্যাণের জন্য, ওটা এসেছে মানুষের পক্ষ থেকে মানুষকে অকল্যাণের মধ্যে, সংকুচিত জীবনের মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্য। আল্লাহর পক্ষ থেকে বিষয় হচ্ছে বিদ্রোহ করা হারাম, গণতন্ত্র মানুষকে বিদ্রোহী বানিয়ে দেয়। আল্লাহর পক্ষ থেকে বিধান হচ্ছে সম্পদ নষ্ট করা হারাম, গণতন্ত্র মানুষের মাল সম্পদ সব কিছুকে নষ্ট করে একেবারে শেষ করে দেয়। তো এই ধরনের অনেকগুলো পরিবর্তন তারা নিয়ে এসেছে। 3 নাম্বার যে পরিবর্তনটা তারা নিয়ে এসেছে তার মধ্যে তারা উল্লেখ করেছে আল্লাহ প্রদত্ত রসূল প্রদর্শিত দ্বীন কায়েমের প্রচেষ্টার কথা তারা আগে বলতো, এখন তারা বলছে যে আল্লাহ প্রদত্ত এবং রসূল প্রদর্শিত নয়, বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা তারা করবে, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক নয়। 4 নাম্বার তারা ধারা নিয়ে এসেছে মহান আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন বাক্যের জায়গায় তারা উল্লেখ করেছে সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে তারা বাংলাদেশে সৎ নাগরিক গড়ে তুলবে। 5 নাম্বার বিষয় নিয়ে এসেছে ইসলামের সুবিচার পূর্ণ শাসন কায়েমের কথা আগে ছিল, এখন তারা ইসলামের সুবিচার কথাটাকে বাদ দিয়ে তারা বলছে গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিচার প্রতিষ্ঠা করবে। 6 নাম্বার ধারায় তারা উল্লেখ করেছে যে ইসলামের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠাকল্পে গোটা রাষ্ট্রীয় ব্যবস্থায় বাঞ্ছিত সংশোধন আনয়নের উদ্দেশ্যে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন এবং সমাজের সর্বস্তরে তারা পরিবর্তন নিয়ে আসবে। আল্লাহ ভীরু কথাটাকে বাদ দিয়ে তারা চরিত্রবান কথাটাকে নিয়ে এসেছে। 8 নাম্বার ধারায় তারা উল্লেখ করেছে জামাতের সদস্য হতে হলে ইসলামে বিশ্বাসী এবং শরীয়তের নির্ধারিত ফরজ ওয়াজিব আদায়ের শর্ত ছিল আগে। যারা জামাতের সদস্য হবে তাদের জন্য আগে নির্ধারিত বিষয় ছিল যে ইসলামের শরীয়তের সার্বিক নির্ধারিত ফরজ এবং ওয়াজিব আদায়ের শর্ত থাকবে, কিন্তু সংশোধিত গঠনতন্ত্রে তারা পুরো ধারাটিকে বাদ দিয়ে দিয়েছে, এই ধারাটিকে তারা কেটে দিয়েছে। তারপরে অমুসলিমদেরকে তাদের দলের সদস্য বানাবার ক্ষেত্রে আগে যে নির্ধারিত শর্তগুলো ছিল এই শর্তগুলোকে বাদ দিয়ে তারা উল্লেখ করেছে যে কোনো অমুসলিম নাগরিক কয়েকটি শর্ত পালনের মাধ্যমে জামাতের সদস্য হতে পারবে। তারপরে 10 নাম্বার ধারায় তারা উল্লেখ করেছে আমির জামাত কেন্দ্রীয় মজলিসে শুরার সহিত পরামর্শ করিয়া প্রয়োজনীয় সংখ্যক সদস্যকে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মনোনীত করিতে পারিবেন। এই ধারাটিকে তারা বাদ দিয়ে বলছে গণতান্ত্রিক ধারায় এরা এই মনোনয়ন করবে। তারপরে তারা এর আগে জামাত ইসলামীর সদস্য হতে হলে কোনো মহিলাকে সদস্য পদ দেওয়া হতো না। বর্তমান যে ধারাটিকে তারা উপস্থাপন করেছে এই ধারাতে তারা নিয়ে এসেছে 33% মহিলাকে তারা তাদের উপরে প্রাধান্য দিবে। কেন ভাই 50-50 দিলে কোনো সমস্যা কি ছিল? অর্ধেক দিলে সমস্যা কি ছিল? অথবা একক নেতৃত্ব দিলে সমস্যাটাই কি ছিল? বাংলাদেশের মানুষ দেখতে পেত মহিলাদের আন্ডারে ইসলাম চলে। আমেরিকাতে যেমন মহিলা একজন মুফতি সাহেব খুতবা দিয়েছিলেন মসজিদে, আপনাদের মসজিদে আল-ফালাতে দিলেই বা সমস্যা কি ছিল? আমরাও দেখতাম। এই সংশোধিত গঠনতন্ত্রটি তার দলের সেক্রেটারি জেনারেল বরাবর পাঠানো হয়েছিল। ওখান থেকে এখন ইসি বলছে যে না, এতটুকুতে আমরা সন্তুষ্ট নই, আরো যত আছে তারপরেও তাতে পরিবর্তন ঘটাতে হবে। কাটতে ইসলাম যা ছিল টোটালটাকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন বলছে যে না, এতটাতেও হচ্ছে না, আরো বেশি করে কাটতে হবে। এই ইসলামী নেতৃত্ব, এই ইসলামী নেতৃবৃন্দ, এই ইসলামী দল এরা কোন ইসলামকে প্রতিষ্ঠা করছে? ক্ষমতায় যাওয়ার এই অপব্যাখ্যা করে তারা যে কাজটি করলো এটা টোটালি হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ
পরিপন্থী, ওয়াহি পরিপন্থী, তাওহীদ পরিপন্থী, আল্লাহ তাআলা এদের অনিষ্টতা থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো অনেকগুলো বিষয় ছিল, সময় স্বল্পতার কারণে। সম্মানিত উপস্থিতি, মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য আসা অভয় বাণী, আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য আসা সন্তুষ্ট বাণী। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, তোমরা সংশয় সন্দেহের মধ্যে পতিত হইও না, তোমরা হীনমন্য হইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হতে পারো। যদি তোমরা মুমিন হতে পারো, ঈমানের জন্য শর্ত হচ্ছে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা যদি করতে পারো, অবশ্যই তোমাদের অন্তর থেকে ভয় কেড়ে নেওয়া হবে, তোমাদের চিন্তাগুলোকে দূর করে দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য ওয়াদা, এর আগেরটা ছিল মুমিনদের জন্য সান্ত্বনা বাণী। আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য ওয়াদা হচ্ছে সূরা নূর আয়াত নাম্বার 55। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, তোমাদের মধ্য হতে যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, বিশুদ্ধ ঈমান এবং বিশুদ্ধ আমল, তোমাদের মধ্য হতে যারা বিশুদ্ধ ঈমান আনয়ন করেছে এবং বিশুদ্ধ আমল তোমাদের মধ্য হতে যারা করে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই তাদেরকে আমি জমিনে খেলাফত দান করব। আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা খেলাফত দান করবেন। আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা কি দান করবেন? খেলাফত দান করবেন। আল্লাহ যেটা ওয়াদা করেন তিনি সেটা খেলাফ করেন? আল্লাহ ওয়াদা বাস্তবায়ন করেন কি করেন না? অবশ্যই করেন। আল্লাহ তার ওয়াদা বাস্তবায়ন অতীতে করেছেন, আল্লাহ তার ওয়াদার বাস্তবায়ন নবী রাসূলদের সাথে করেছেন, আল্লাহ তার ওয়াদার বাস্তবায়ন বর্তমান সময়েও করছেন, আল্লাহ তার ওয়াদার বাস্তবায়ন কিয়ামত পর্যন্ত করবেন এবং আল্লাহ তার ওয়াদার বাস্তবায়ন হাসরে কিয়ামতের দিনও করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের জন্য ওয়াদা করছেন। আল্লাহর ওয়াদা এটা, আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, কাদের সাথে ওয়াদা করছেন? যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, যারা ঈমান আনে আমলে সালেহ করে, সৎ কাজ করে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই আমি তাদেরকে জমিনের খেলাফত দান করব। যেটা আল্লাহ দান করবেন সেটার জন্য লালায়িত হওয়া যাবে? যেটা আল্লাহ দান করবেন সেটার জন্য আন্দোলন করা যাবে? এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। আল্লাহ দিচ্ছেন না তাই তারা গাড়ি চালাচ্ছে, আল্লাহ দিচ্ছেন না তাই তারা ভাঙচুর করছে, আল্লাহ দিচ্ছেন না তাই হরতাল করছে, আল্লাহ দিচ্ছেন না তাই তারা নতুন সংগঠন করেছে, আল্লাহ দিচ্ছেন না এই কোরআনের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে পারছে না, এই জন্য নতুন বিধানকে তারা তাদের সংশোধনীতে নিয়ে এসেছে। আল্লাহ দিচ্ছেন না তাই আল্লাহর এই কালামকে তারা পরিবর্তন করার একটা নামান্তর তাদের গঠনতন্ত্রে নিয়ে এসেছে। আল্লাহর থেকে তারা নিরাশ হয়ে গিয়েছে। আর যারা নিরাশ হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন, আনা ইনদাযান্নি আবদি বি, বান্দা আমাকে যেমন ধারণা করবে সে আমাকে তেমনই পাবে। মুমিনের ওয়াদা, মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে খেলাফত দিবেন। এটার জন্য এত তাড়াহুড়া করার কোনো অবকাশ নেই, তাড়াহুড়া করা যাবে না। আল্লাহ বলছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই তাদেরকে জমিনের খেলাফত দান করব। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন পূর্ববর্তীদেরকে আল্লাহ তাআলা দান করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ খেলাফত দিয়েছিলেন না? দিয়েছিলেন। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেলাফত দিয়েছিলেন না? দিয়েছিলেন। অতীতের নবী রাসূলদেরকে যেমনি ভাবে দিয়েছিলেন, বর্তমানের মুমিনদেরকেও আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে দিবেন। শর্ত হচ্ছে নবী রাসূলদের দাওয়াতটাকে বুঝে নেওয়া, শর্ত হচ্ছে নবী রাসূলদের পথে চলা, শর্ত হচ্ছে নবী রাসূলরা যেইটা প্রতিষ্ঠা করেছিলেন সেইটাকে প্রতিষ্ঠা করা। আল্লাহ বলছেন যে অতীতে যেইভাবে তাদেরকে প্রতিষ্ঠা করেছিলাম, দান করেছিলাম, সেইভাবেই দান করব। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ বলছেন আল্লাহ যে দ্বীনের উপরে তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন সেই দ্বীনকে দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করবেন, শক্তিশালী করবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এবং ভীতিকর যে সময়টা রয়েছে, পরিস্থিতিটা রয়েছে, এই সময় এবং পরিস্থিতিকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়ে পরিবর্তন করে দিবেন। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিরাপত্তা দেওয়া হয়েছিল, মা হাজারকে নিরাপত্তা দেওয়া হয়েছিল, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিরাপত্তা দেওয়া হয়েছিল, আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে নিরাপত্তা দেওয়া হয়েছিল, যেমনি ভাবে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিরাপত্তা দেওয়া হয়েছিল, যেমনি ভাবে অন্যান্য নবী রাসূলদেরকে নিরাপত্তা দিয়েছিলেন, শক্তিশালী করেছিলেন, আল্লাহ তাআলা তাদেরকেও শক্তিশালী করবেন। শর্ত হচ্ছে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ,
তারা যেন শুধুমাত্র আমারই ইবাদত করে, আমার ইবাদতে যেন অংশীদার সাব্যস্ত না করে। অমান কাফারা বাদা যালিকা, আল্লাহ বলেন এই বিধান চলে আসার পরে যারা কুফরি করবে ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইসলামের নামে মানুষকে এভাবে ক্ষতিগ্রস্ত করা জায়েজ নেই, ইসলামের নামে মানুষকে এভাবে ধোঁকা দেওয়া জায়েজ নেই। বর্তমান প্রচলিত গণতন্ত্রের ভিত্তিতে যতগুলো ইসলামী দল রাজনীতি করছে, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে, এরা সবাই দুঃস্বপ্ন দেখছে, এরা সবাই দুঃস্বপ্ন দেখছে। এই পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা হবে না। এই পদ্ধতিতে যা প্রতিষ্ঠিত হবে সেটা হচ্ছে কুফরি মতবাদ প্রতিষ্ঠিত হবে, মানব রচিত মতবাদ প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তার উপরে পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করে চলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তার বিধান মেনে নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সঠিক দ্বীনের উপরে টিকে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে দ্বীন বোঝার তৌফিক দান করেন, দ্বীন বুঝে তাকে মেনে নেওয়ার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, ওয়াহীবিহীন জীবন, ওয়াহীবিহীন জীবন শয়তানের জীবন। ওয়াহী বিমুখ জীবন হচ্ছে শয়তানের জীবন। যে ব্যক্তি ওয়াহীবিহীন জীবন যাপন করবে তার সাথী সঙ্গী হবে শয়তান, সার্বক্ষণিকভাবে শয়তান তাকে পরিচালিত করবে। আমরা দেখতেই পাচ্ছি বর্তমান সময় নামধারী মুসলিমদের অবস্থা, তারা সার্বক্ষণিকভাবে শয়তানের দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন ওয়াহীর দিকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের রাষ্ট্রের নেতৃবৃন্দকে হেদায়েত দান করেন। আল্লাহ মুসলিম নেতৃবৃন্দকে হেদায়েত দান করেন। আল্লাহ আমাদের দ্বীনকে পরিশুদ্ধ করে মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যুবকগুলোকে সংশোধন করে দেন। আল্লাহ আমাদের নেতৃবৃন্দকে সংশোধন করে দেন। যার ভিতরে যতটুকু কল্যাণ আছে এই কল্যাণের আলোকে তাদেরকে আরো সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট একটি ঘোষণা, আমরা এই জুমার সালাত শেষ করে আলামিনের সামনে জড়ো হয়ে